গুড মর্নিং অল বিজনেস পার্টনার। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আশা করি আমিও ভালো আছি। তো আজকে এমন একজন মহাবীর মানুষকে নিয়ে কথা বলতে চলেছি, যিনি হচ্ছে একাধারে বহু কবিতা, উপন্যাস, গল্প ও নাটক লিখেছিলেন। তিনি আর কেউ নয়, আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে কিছু কথা বলি তোমাদেরকে। তো বেসিক্যালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একমাত্র কবি যিনি হচ্ছে আমাদের বাঙালি হয়ে আমাদের বিশ্বের দরবারে এশিয়া মহাদেশে হচ্ছে নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। তিনি এখানে থেমে থাকেননি, তিনি আমাদের পুরো ভারতবর্ষ বাঙালি গানকে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি গান গেয়েছিলেন। তিনি এখানেও থেমে থাকেননি, তিনি এটাও বলেছেন কি যে জীবনে চলার পথে তোমার কাছে বাধা আসবে, তিনি তার গানের মাধ্যমে সেটা তুলে ধরেছেন কি যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তিনি তার গানের মাধ্যমে এটা বুঝিয়ে দিতে চেয়েছেন কি যে জীবনে কোনো কাজ শুরুয়াত করার কাছে তোমার কাছে বাধা আসবে এবং তোমাকে একা চলতে হবে। এবং তিনি এটাও বুঝিয়ে দিয়েছেন কি তার দীর্ঘ 80 বছর বয়স চলাকালীন তার হচ্ছে ফ্যামিলি, তার স্ত্রী, তার ছেলে মেয়ে এবং তার প্রিয়জনকে হারিয়ে তিনি হচ্ছে তার শিক্ষা ব্যবস্থা, তিনি হচ্ছে আমাদের শান্তিনিকেতন, বর্তমান সেটা বীরভূম জেলায় হচ্ছে তিনি একটা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করে, যেটা কি আমরা একটা শিক্ষা ব্যবস্থা একটা ভ্রান্ত সৃষ্টিকে চার দেওয়ালে আবদ্ধ, সেটাকে সে সেই ভ্রান্ত ধারণাকে সে ভেঙেছে। তিনি কি করেছেন, খোলা আকাশে গাছগাছালির নিচে হচ্ছে তিনি হচ্ছে শিক্ষা ব্যবস্থা শুরু করেছিলেন। এবং আজকে প্রিয় আমাদের আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী, তো 165তম জন্মবার্ষিকীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শতকোটি প্রণাম।